ইসলামের শত্রুরা শুধুমাত্র এখন ইসলামের বিপক্ষে কথা বলে বিষয়টা কিন্তু এমন নয়, বরং যুগ যুগ ধরে ইসলামের শত্রুরা বারবার ইসলামের বিপক্ষে কথা বলে এবং ইসলামকে তারা চায় চিরতরে নিঃশ্বাস করে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা তাদের মনে রাখা দরকার যে ইসলাম কখনো শেষ হবে না, কারণ ইসলাম সরাসরি এটা হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম। একজন নাস্তিকের সাথে আমার একদিন দেখা, ট্রেনের মধ্যে আমি কোনো একটা জায়গায় যাচ্ছিলাম, সম্ভবত আমি আমার দেশের বাড়ি যাচ্ছিলাম। তো ট্রেনের মধ্যে আমার পাশে একজন নাস্তিক ব্যক্তি, সে আমাকে কিছু প্রশ্ন করলো। তো প্রথম যেই প্রশ্নটা সে আমাকে করলো, যে আমি বললাম যে এখন তো আমার নামাজের সময় হয়েছে, আপনি যদি একটু সরে দাঁড়ান আমি নামাজটা পড়তে পারি। তখন সে বলল, তুমি কি রবকে বিশ্বাস করো? আসলে এগুলো তো সব এমনি এমনি চলতেছে। তখন আমি তাকে ছোট্ট একটি কথা বললাম, দেখেন কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন যে তার অনেক মাথা ব্যথা হচ্ছে, তো আমি আপনাকে বলেছিলাম ভাই আপনি একটু জানালার পাশে বসেন, আপনার মাথা ব্যথা চলে যাবে। কই আপনার মাথা ব্যথা তো আমি দেখি নাই, কিন্তু আমি কিন্তু আপনার মাথা ব্যথা বিশ্বাস করেছি। পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যেগুলো আমরা নিজ চোখে দেখতে পারি না, কিন্তু সেগুলোকে আমাদের বিশ্বাস করতে হয়। আমরা বাতাস কখনো দেখতে পারি না, কিন্তু বাতাসটা আমরা অনুভব করতে পারি। আমরা মাথা ব্যথা কখনো দেখতে পারি না, কিন্তু মাথা ব্যথাটা কিন্তু আমরা অনুভব করতে পারি। ঠিক তদ্রূপ পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু সেগুলোর অস্তিত্ব রয়েছে এবং সেটাকে আপনার বিশ্বাস করতে হবে। কোনো ব্যক্তি যদি বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নেই, নাউজুবিল্লাহ, এমন কথা আপনি বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরায় বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ বলেছেন আমি এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক। বারবার কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন তুমি যত গুনাহ করো সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। মানে আমার সাথে তুমি কাউকে শরীক করবে এটা আমি মাফ করব না। বাকি চুরির গুনাহ, জিনার গুনাহ, যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু একমাত্র শিরকের গুনাহ এটা আমি কখনো তোমাকে মাফ করব না। এই কারণে বি কেয়ারফুল, আপনাকে বুঝতে হবে আল্লাহ একজন আছে। অনেক মানুষের সামনে দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারবেন না যে অমুক লোকটি আজকে আপনাকে বাঁচিয়েছে, বরং বলতে হবে আল্লাহ তাআলার ফজল ও করমে আপনি আমাকে এই কাজটা থেকে উদ্ধার করেছেন, এটা বলতে হবে। কারণ আল্লাহ তাআলা দয়া ছাড়া হয় না কিছু। এখন যে সমস্ত নাস্তিকরা বলে পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, পৃথিবীর কোনো আসলে এগুলো কিছুই না, এগুলো এভাবেই চলতেছে, তাদের কথা সঠিক না। দেখেন ভাই, একটা বিল্ডিং যদি তৈরি করতে হয় সেটার জন্য ভালো একজন ইঞ্জিনিয়ার দরকার, সেটার জন্য একজন প্রস্তুতকারক দরকার, সেটাকে ভালো করে মডিফাই করে সেটাকে সুন্দর কারুকার্য করার জন্য বিশেষ বিশেষ লোকের দরকার। এখন যদি আপনি বলেন যে না এমনি এমনি একটা বিল্ডিং হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। একটা গাছের বীজ যখন মাটিতে পড়ে তখন সেখান থেকে কিন্তু একটা বিশাল আকারের একটি গাছ সেখান থেকে আস্তে আস্তে বড় হয়। তো পৃথিবীতে যা কিছু আছে সবকিছু স্রষ্টা হলো আল্লাহ, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। যখনই এটার মধ্যে আপনার সন্দেহ সৃষ্টি হবে তৎক্ষণাৎ আমরা পড়ে ফেলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহাটা আমরা পুরোটা পড়বো, তাহলে শয়তান আমাদের থেকে দূরে চলে যাবে। তো চলুন আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এবং নাস্তিকদের এই সমস্ত কথায় আমাদের কিছু যায় আসে না। আমরা নির্দ্বিধায় এক আল্লাহর উপর ঈমান এনেছি এবং তাকেই আমরা বিশ্বাস করি। এই কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।